একটা দায়মুক্তি করার প্রয়োজন। মিথ্যে তথ্য কিংবা আংশিক সত্য তথ্য প্রকাশের জন্য প্রথমেই খেলা ৭১ দোষ স্বীকার করছে বটে। ঘটনাটা মূলত কানপুরের। হুট করেই টাইগার সমর্থককে মারধরের একটা খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। মূলত ঘটনার সূত্রপাত কথিত সমর্থকের অভিযোগের ভিত্তিতে, কিন্তু ঘটনার সত্যতার জট খুলতে শুরু করেছে এক এক করে। তার অভিযোগের সত্যতা যেন এক ধূম্রজাল। কানপুর স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে, তাতে কোনো মারামারির সন্ধান মেলেনি। এছাড়াও কথিত সমর্থকের শরীরে কোনো চোটের অস্তিত্বও নেই। ডাক্তাররা ডিহাইড্রেশন হয়েছে বলে জানিয়েছেন। কানপুর টেস্টের শুরুতেই হামলার হুমকি ছিল, ঠিক সে কারণেই ভারত ও বাংলাদেশ দলকে দেওয়া হচ্ছে জেড+ নিরাপত্তা। থমথমা একটা পরিস্থিতি ছিল কানপুর টেস্টকে কেন্দ্র করে। এমন সময় এই ধরনের অভিযোগ ভারতের ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করতে পারে, বেশ বিব্রতও করেছে ভারতীয় সমর্থকদের। এর ঘটনার পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে তাই খতিয়ে দেখা প্রয়োজন। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। বাংলাদেশের ক্রিকেট পাড়ায় যাদের নিয়মিত চলাচল রয়েছে তাদের টাইগার রবি নামক সেই সমর্থক সম্পর্কে অল্প বিস্তর জানাশোনা রয়েছে। তার সম্পর্কে ইতিবাচক তথ্য সরবরাহ করবে এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তিনি অদৃশ্য এক বলয়ের মাঝে নিজেকে চিন্তা করতে পছন্দ করেন, নিজেকে বেশ শক্তিশালী এক চরিত্র মনে করেন। খেলোয়াড়দের সাথে একটা সখ্যতা রয়েছে তার, প্রায়শই তাকে দেখা যায় বিনা প্রয়োজনে হম্বিতম্বি করতে। খেলোয়াড়দের কল্যাণে বেশ কিছু পৃষ্ঠপোষকও পেয়েছেন টাইগার রবি। তিনি খেলোয়াড়দের টুকটাক কাজ করে দেন বিধায় রয়েছেন তাদের গুডবুকে, আর সেটারই সর্বত্র ফায়দা নেওয়ার চেষ্টা করেন তিনি। তাছাড়া একটু আলোচনায় থাকতে হরহামেশাই উদ্ভট সব কথার ফুলঝুরি ফোটে তার মুখ থেকে। সেই সুযোগটা তিনি আরও একবার কাজে লাগাতে চেয়েছেন। ভারতে থাকা এক বাংলাদেশি সাংবাদিককে জড়িয়েছেন নিজের বানোয়াট গল্পের সাথে, যদিও সেই সাংবাদিকও জানিয়েছেন মারধর করার কোনো দৃশ্য তিনি দেখেননি। সার্বিক পরিস্থিতি বলছে ডিহাইড্রেশনের জন্য হওয়া শারীরিক অস্বস্তিকে তিনি কাজে লাগিয়ে আলোচনায় আসতে চেয়েছেন আরও একটিবার। সেজন্য এক প্রকার মিথ্যে অভিযোগ তুলেছেন ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে। তবে কানপুর টেস্টের পূর্বের হুমকির কথা মাথায় রেখে এই ঘটনার শেকড় হয়তো আরও খানিকটা ভেতরে থাকতে পারে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।